আজকে আমরা কথা বলবো ভারতের তৈরি এক অবিশ্বাস্য নতুন অস্ত্র নিয়ে, যার নাম শেষনাগ 150। এটা কিন্তু সাধারণ কোনো অস্ত্র না। এটা এমন একটা প্রযুক্তি যা হয়তো আধুনিক যুদ্ধের পুরো ধারণাটাই বদলে দেবে। আচ্ছা, ইউক্রেন বা মিডল ইস্টের যুদ্ধগুলো দেখে একটা প্রশ্ন কিন্তু সবার মনেই আসছে, তাই না? কিভাবে এত সস্তা কিছু ড্রোন এত বড় আর দামি সেনাবাহিনীকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে? দেখুন, একটা জিনিস কিন্তু এখন জলের মতো পরিষ্কার। যুদ্ধের যুগটা একদম পাল্টে গেছে। সেই পুরনো দিনের দামি দামি মিসাইলের লড়াই এখন আর নেই। দুনিয়া এখন ঝুঁকছে ড্রোন যুদ্ধের দিকে। তো এই যে নতুন যুগের যুদ্ধ, এর মূল অস্ত্রটা কি? কামিকাজে ড্রোন। এখন সব দেশই চাইছে এমন ড্রোন বানাতে, যা বানাতে খরচ কম কিন্তু যার প্রভাব মারাত্মক। যেমন ধরুন ইরানের শাহেদ ১৩৬ ড্রোন। এর সাফল্যই কিন্তু দেখিয়ে দিয়েছে এই জিনিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ব্যাপারটা একটু তুলনা করলেই বোঝা যায়। একদিকে ছিল মিসাইল নির্ভর যুদ্ধ। ভাবুন তো কি বিশাল খরচ, কত জটিল সিস্টেম, আর সৈন্যদের জীবনের ঝুঁকি তো ছিলই। আর অন্যদিকে এখন এসেছে ড্রোন নির্ভর যুদ্ধ। খরচ অনেক কম, এগুলো চলে নিজে থেকেই, মানে অটোনমাস, আর হাজার হাজার বানানোও সম্ভব। সবচেয়ে বড় কথা যে এটাকে চালাচ্ছে তার কোনো ঝুঁকিই নেই। তো এই নতুন ধরনের যুদ্ধের জন্য ভারতের জবাবটা কি? ভারতের উত্তর হল শেষনাগ। আর এটা একটা হোমগ্রোন বা পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি একটা কৌশলগত অস্ত্র, একটা দূরপাল্লার কামিকাজে ড্রোন। আচ্ছা, কারা বানাচ্ছে এই শেষনাগ? এটা তৈরি করছে বেঙ্গালুরুর একটা স্টার্টআপ, নাম নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস, বা সংক্ষেপে এনআরটি। ইন্টারেস্টিং ব্যাপার হলো এর প্রতিষ্ঠাতারা হলেন ইন্ডিয়ান এয়ারফোর্সেরই প্রাক্তন অফিসার আর ইঞ্জিনিয়াররা। আর তারা ইন্ডিয়ান আর্মড ফোর্সেস আর ডিআরডিওর সাথে মিলে এআই চালিত ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁক তৈরিতে স্পেশালাইজ করছে। এই শেষনাগ নামটার পেছনেও কিন্তু একটা দারুণ ভাবনা আছে। হিন্দু পুরাণের সেই বহু মাথাওয়ালা সাপের কথা মনে আছে তো? শেষনাগ, যা এক অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। ঠিক তেমনি এই ড্রোনও একা নয়, বরং একটা ঝাঁকের মধ্যে অনেকগুলো ড্রোন একসঙ্গে মিলেমিশে একটা অপ্রতিরোধ্য শক্তি হয়ে ওঠে। তাহলে চলুন এই কামিকাজে ড্রোনের ভেতরে একটু ঢু মারা যাক। মানে ঠিক কী জিনিস সেটা? কেন এটাকে কামিকাজে বা সুইসাইড ড্রোন বলা হচ্ছে? আর টেকনিক্যালি এটাকে কি বলে? এই ধরনের অস্ত্রকে বলা হয় লয়টারিং মিউনিশন। নামটা একটু খটমট লাগলেও কনসেপ্টটা সহজ। এটা আসলে একটা হাইব্রিড অস্ত্র, একই সাথে ড্রোন আবার একই সাথে মিসাইল। এটা প্রথমে টার্গেটের উপর ঘন্টার পর ঘন্টা চক্কর কাটতে পারে, মানে লয়টার করতে পারে। আর যেই মুহূর্তে সঠিক সময় আসে, এটা নিজেই একটা মিসাইল হয়ে টার্গেটে আছড়ে পড়ে। পার্থক্যটা তাহলে কোথায়? একটা সাধারণ ড্রোন কি করে? সে ওড়ে, ছবি তোলে, তথ্য নিয়ে বেসে ফিরে আসে। কিন্তু একটা লয়টারিং মিনিশন ও তথ্য সংগ্রহের পর নিজেই অস্ত্রে পরিণত হয়। এটা একটা ওয়ান বে মিশন, ফিরে আসার কোনো ব্যাপারই নেই। চলুন শেষনাগ 150 এর কিছু কোর স্পেসিফিকেশন দেখে নিই। এর ওজন প্রায় 150 কেজি। ওয়ারহেড বা বিস্ফোরক নিতে পারে 25 থেকে 40 কেজি পর্যন্ত। আর এটা মোবাইল ট্রাক থেকে লঞ্চ করা যায়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর রেঞ্জ আর এন্ডিওরেন্স। এটা একটানা 5 ঘন্টা উড়তে পারে। আর রেঞ্জ প্রায় 1200 কিলোমিটার। ভাবা যায়? এর মানে হলো উত্তর ভারত থেকে লঞ্চ করলে এটা পাকিস্তানের অনেক ভেতরে, এমনকি পশ্চিম চীনের কোনো টার্গেটেও আঘাত করতে পারবে। এটা একটা বিশাল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। কিন্তু একটা ড্রোনের ক্ষমতা দিয়ে শেষনাগকে বিচার করলে বিরাট ভুল হবে। এর আসল শক্তি, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কিন্তু লুকিয়ে আছে অন্য জায়গায়। এক মন কিন্তু অনেকগুলো শরীর, এটাই হলো এর মূল কনসেপ্ট। এর সবচেয়ে শক্তিশালী দিকটা এর স্পিড বা সাইজ নয়, এর আসল শক্তি হল একসঙ্গে চিন্তা করার ক্ষমতা। তো এই সোয়ার্ম অ্যাটাকটা ঠিক কিভাবে কাজ করে চলুন ধাপে ধাপে দেখি। প্রথমে 25 থেকে 50টা ড্রোন মোবাইল প্ল্যাটফর্ম থেকে একসঙ্গে লঞ্চ করা হয়। আকাশে ওঠার পরেই ওরা নিজেদের মধ্যে একটা ম্যাশ নেটওয়ার্ক তৈরি করে ফেলে। মানে ওরা একে অপরের সাথে কথা বলতে শুরু করে, টার্গেট, থ্রেট, রেডার সিগন্যাল সব ডেটা শেয়ার করে। এরপর এই ঝাঁকের যে এআই ব্রেন আছে, সে ঠিক করে দেয় কে কি করবে আর একটা সিঙ্ক্রোনাইজড অ্যাটাকের প্ল্যান বানায়।
আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ধরুন শত্রুরা একটা ড্রোনকে গুলি করে নামিয়ে দিল, তাতে কিচ্ছু যায় আসে না। সোয়ার্মকা সঙ্গে সঙ্গে নিজেদের প্ল্যান অ্যাডজাস্ট করে মিশনটা ঠিকই কমপ্লিট করবে। শেষে এই ঝাঁকটা চারদিক থেকে একসাথে আক্রমণ করে শত্রুর ডিফেন্সকে পুরোপুরি গুড়িয়ে দেয়। আর এই পুরো ব্যাপারটা সম্ভব হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য। এই এআই নিজে থেকেই টার্গেট চিনতে পারে, বিপদের সিগন্যাল পেলে রুট বদলে নিতে পারে, এমনকি শত্রুর রেডারকে বোকা বানানোর জন্য ছোট ছোট দলে ভাগও হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, জিপিএস জ্যাম করে দিলেও কোনো সমস্যা নেই। এটা তখন ভিজুয়াল ন্যাভিগেশন, মানে চারপাশ দেখে দেখে নিজের রাস্তা খুঁজে নিতে পারে। তাহলে বুঝতেই পারছেন শেষনাগ কেন এত গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তিটা ভারতকে একটা নতুন স্ট্র্যাটেজিক এজ বা কৌশলগত সুবিধা এনে দিচ্ছে। এই সুবিধার একটা বড় দিক হলো এর খরচ। ভাবুন তো, একটা ক্রুজ মিসাইলের দাম হতে পারে $1 মিলিয়ন, আর সেখানে একটা সোয়ার্ম ড্রোনের খরচ মাত্র কয়েক হাজার ডলার। মানে সামান্য খরচে অসম্ভব দামি কোনো টার্গেটকে ধ্বংস করে ফেলা সম্ভব। তাহলে নতুন সুবিধাগুলো কি দাঁড়াচ্ছে? প্রথমত, খরচ অনেক কম। দ্বিতীয়ত, এটা শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি হতভম্ব করে দিতে পারে, কারণ একসঙ্গে এতগুলো টার্গেটকে সামলানো প্রায় অসম্ভব। তৃতীয়ত, এর ছোট আকারের জন্য রাডারে ধরা পড়া খুব কঠিন। আর সবশেষে, অপারেটররা শত শত কিলোমিটার দূরে বসে নিরাপদেই আক্রমণ চালাতে পারে। কাজেই শেষনাগ ১৫০ শুধু একটা নতুন অস্ত্র নয়, এটা আসলে নেক্সট জেনারেশন ওয়ারফেয়ার বা পরবর্তী প্রজন্মের যুদ্ধে ভারতের প্রবেশের একটা বড় প্রতীক। কিন্তু এই সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন অস্ত্রগুলো এতটাই বুদ্ধিমান আর স্বয়ংক্রিয় হয়ে উঠছে, যখন তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে শিখছে, তখন যুদ্ধের ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে?